गर फिरदौस रोही जमीनस्त हमीनस्त हमीनस्त हमीनस्त। কথাটির অর্থই হচ্ছে যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে সেটা এখানেই, সেটা এখানেই, সেটা এখানেই। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, কেন বলা হবেই না বলুন। তার অপরূপ সুন্দর দৃশ্য প্রতিটা মানুষকে কিন্তু মুগ্ধ করে থাকে। তাহলে তোমরা কিভাবে কাশ্মীর যাবে এবং কাশ্মীরে কত খরচা সমস্ত কিছু তো বলবোই, সাথে আজকের পর্বে আমি দেখাবো তোমাদেরকে কাশ্মীরের গুলমার্গ কীরকম দেখতে আর গুলমার্গের বরফ ঠিক কতটা সুন্দর, গুলমার্গের সুন্দরতা কতটা। চলো সবটাই দেখে নিই আজকের ভিডিওতে। তো ফাইনালি কিন্তু চলে আসলাম কাশ্মীরে, কাশ্মীরের গুলমার্গ। দেখো চারিদিকে বরফ, চারিদিকে বরফ, দেখো। ওয়েলকাম টু কাশ্মীর। তো গত পর্বে দেখিয়েছি তোমাদেরকে যে অমৃতসর থেকে কি করে আমি এসেছিলাম কাটরাতে এবং বৈষ্ণব দেবী মাতার দর্শন করেছিলাম পায়ে হেঁটে। সেই সব পর্ব দেখে না থাকলে এখনই গিয়ে দেখে নাও। আর আজকে আমরা চলেছি কাটরা থেকে শ্রীনগরের পথে, প্রায় 200 কিলোমিটার রাস্তা। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর যাওয়ার জন্য। তার মাঝেই কিন্তু পড়বে অপরূপ সব দৃশ্য, যেসব দৃশ্য হয়তো জীবনে কোনোদিনই দেখা হয়নি। কী সব দৃশ্য তোমরা নিজেরাই দেখতে পারবে। চারিদিকে এই রকম সুন্দর সুন্দর পাহাড় আর নদীর মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি কিন্তু কাটরার বৈষ্ণব দেবী মন্দির থেকে এখন আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি। তো কাটরা থেকে শ্রীনগরের ডিস্টেন্স কিন্তু প্রায় 200 কিলোমিটারের বেশি। তো তার মাঝে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, পেছনের ভিউটা দেখো, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ভিউটা কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। দুই দিকের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে আপনি শ্রীনগর পৌঁছে যাবেন সেটা বুঝতেও পারবেন না। এই 7-8 ঘন্টার রাস্তা যেন আমাদের কাছে কোনোটাই ব্যাপার ছিল না। চলো তোমাদেরকে এবার একটু শ্রীনগর ডাল লেকের কাছে আমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে কিন্তু হাবিব গেস্ট হাউস, ঠিক আছে। তো এই হচ্ছে হাবিব গেস্ট হাউস, দেখো এটা হচ্ছে সামনে রিসেপশন। বেশ ভালো সুন্দর বাংলো টাইপের কিন্তু, ঠিক আছে। তোমরা যদি আমাদের ট্যুরের সাথে আসো তাহলে তোমরা এই হাবিব গেস্ট হাউসটা তোমরা শ্রীনগরে পাচ্ছ। এছাড়াও তোমরা সিঙ্গেল বুকিং করতে পারবে, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো চলো তোমাদের দুটো রুম দেখাবো। আর এই হচ্ছে কিন্তু হাবিব গেস্ট হাউসের পুরো বাইরেটা, ঠিক আছে। আমি তোমাদেরকে দিয়ে চলো দুটো রুম দেখাই। তো চলো হাবিব হোটেলে তোমাদের একটা রুম দেখাই। এটা হচ্ছে 104 নম্বর রুম। তো দেখো এই হচ্ছে কিন্তু হাবিব গেস্ট হাউসের রুম। তো সুন্দর একটা বেড আছে, দেখতে পাচ্ছ এখানে 2-3 জন আরামসে শোয়া যাবে। টিভি আছে, ড্রেসিং টেবিল, একটা আলমারিও আছে। আর রুমের কন্ডিশন দেখো মোটামুটি খুব সুন্দর, বেশ ভালো লাগছে। কাঠের মতন এ করা আছে। আর এই হচ্ছে মেঝেটা এরকম, যাতে ঠান্ডার যেহেতু তাই জন্য এরকম এই পাতা, কার্পেট পাতা থাকে। আর এই হচ্ছে এখানে টয়লেট, ঠিক আছে। হ্যাঁ, এখানে বালতি ফালতি আছে। সবথেকে বড় কথা গিজার তো আছে, গরম জল তোমরা অল টাইম পাবে। আর এখানে বেসিন আছে, আর এখানে কোমোড পায়খানা আছে, ইভেন ফ্ল্যাশও আছে, হ্যান্ড ফ্ল্যাশ। তো সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে রুম, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু হাবিব গেস্ট হাউসের রুম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করেই সকাল সকাল বেরিয়ে গেছিলাম গুলমার্গের পথে। তো আজকের আমাদের প্রোগ্রাম ছিল কিন্তু গুলমার্গে। তো গুলমার্গে যেটা হয়ে থাকে, আমাদের কিন্তু এই বড় গাড়ি, যেহেতু আমাদের বড় গাড়ি কিন্তু ওপরে তুলতে দেবে না। তো তার জন্য কি করতে হচ্ছে, আমাদের ছোট গাড়ি করতে হবে। কারণ ওপরে কিন্তু যেটা শুনলাম হয়তো স্নোফল হচ্ছে, তার জন্য কিন্তু বড় গাড়ি তুলতে দিচ্ছে না। তো আমাদেরকে কিন্তু এখান থেকে ছোট গাড়ি করতে হবে, করে কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে গুলমার্গের জন্য। তো চলো এখানে ছোট গাড়ি করি, করে আমাদেরকে যেতে হবে। এখানে জুতোর জ্যাকেটটাও ভাড়া নিতে হবে। তো এখানে এসে কিন্তু তোমাদের জ্যাকেটটা তোমরা নিয়ে নিতে পারো, জ্যাকেট আর জুতাটা, ঠিক আছে। তার কারণ হচ্ছে আজকে ওপরে হয়তো স্নোফল হচ্ছে, তো তার জন্য কিন্তু স্নোফল যেহেতু হচ্ছে তার জন্য কিন্তু এই জ্যাকেটগুলো নিয়ে নিয়েছি, যাতে আমাদের ভেতরের জ্যাকেটগুলো আর মানে না ভিজে যায় আর কি। তো এটাও কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। কারণ হচ্ছে বরফে না হলে অসুবিধা হবে। তো এই জুতো আর জ্যাকেটটা তোমরা নিয়ে নেবে। তো চলো গাড়ি ফাড়ি একদম আমাদের সব রেডি, জ্যাকেট ফ্যাকেট পরে একদম ফুল রেডি আছি আমরা। চলো এবার যাওয়া যাক উপরে। বহুত গরম লাগছে এখন, আপাতত জানি না উপরে স্নোফল হচ্ছে হয়তো। চলো উপরে গিয়ে দেখা যাবে আদৌ স্নোফল হচ্ছে না কি হচ্ছে, কত ঠান্ডা লাগে।
মনের মধ্যে যেন এক আলাদাই উত্তেজনা কাজ করছে। শুধু মনে হচ্ছে কখন বরফ দেখব, বরফে ঢাকা সেই পাহাড় দেখব, বরফে ঢাকা সেই জিনিস জায়গা দেখব। যার জন্য কিন্তু গাড়িতে বসেই মনে হচ্ছিল এই তো ছিটে ফোটা বরফ দেখেই নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন গুলমার্গে যাব। এই 10 কিলোমিটার রাস্তা মনে হচ্ছে যেন নিজের কাছে একটা স্বর্গের মতন। দুই দিকে কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর বরফ, আর দেখা যাচ্ছে প্রকৃতির অপূরূপ সৌন্দর্য, যা কিন্তু তোমাকে মুগ্ধ করে দেবে। তো গুলমার্গে যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর। এটা দেখো তোমরা শুধু, ভিউটা দেখো তোমরা এখান থেকে। চলো ওইখানে যাই এবার। এটাই কাশ্মীর, এটাই ড্রিম প্লেস, ড্রিম হে। দেখো ভিউটা দেখো পেছনের, দারুণ। তো ফাইনালি কিন্তু আমরা গুলমার্গে প্রবেশ করছি। হ্যাঁ সেই ঘুরে। ওয়েলকাম টু কাশ্মীর। দেখো দেখো ভিউ অসাধারণ। ফাইনালি ফাইনালি তো ফাইনালি কিন্তু চলে আসলাম কাশ্মীরে, কাশ্মীরের গুলমার্গ। দেখো চারিদিকে বরফ, চারিদিকে বরফ দেখো। ওয়েলকাম টু কাশ্মীর। তো জীবনে এটাই তো মজা, জীবনে আর কি চাই? এইভাবে ঘুরে নাও, জীবন কেটে যাবে। অসাধারণ লাগছে। আশা করছি স্নোফলও হতে পারে। আজকের ডেট হচ্ছে 30শে মার্চ। মার্চ মাসে এইরকম বরফ কিন্তু তোমরা পেয়ে যাবে যদি গুলমার্গে প্ল্যান করে তোমরা থেকে থাকো। তো অনেকেরই গন্ডোলা রাইডের টিকিট কাটা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গন্ডোলা যেহেতু আমরা পাইনি, তো গন্ডোলা সেক্ষেত্রে আমরা যাচ্ছি না। তোমরা এখান থেকে গন্ডোলা রাইডে যেতে পারো, তার জন্য কিন্তু আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। দেখো ভিউটা দেখো, অসাধারণ লাগছে। তো এখানে ঢুকতেই কিন্তু তোমাদেরকে স্লেজ গাড়ি প্রচুর পরিমাণে বিরক্ত করবে, ঠিক আছে? স্লেজ গাড়ি বা এই যে গাড়িগুলো আছে, তোমরা যদি না চড়তে যার কোনো ব্যাপার নেই, এইখানেই সারাদিন থাকো, সারাদিন ঘোরো, সারাদিন বরফে এখানে এনজয় করতে পারবে। আলাদা করে কিছু করার নেই। একমাত্র যদি গন্ডোলা রাইড করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা গন্ডোলা রাইড যতটা আছে সেখান অবধি কিন্তু যেতে পারো। তো দেখো এই হচ্ছে কিন্তু গুলমার্গের সৌন্দর্য। এই যে স্লেজ গাড়িগুলো করো তোমরা যেতে পারবে। তো এই স্লেজ গাড়িগুলো কিন্তু 1500 টাকা, 1000 টাকা এরকম কিন্তু চাইবে, ঠিক আছে? তোমাদেরকে একটু ঘুরাবে কয়েকটা জায়গা, তার জন্য তোমাদেরকে এইভাবে নিয়ে যাবে। আমরা কোনোটাই করবো না, আমরা হেঁটে হেঁটেই ঘুরবো। এই তো জীবন, এই তো সব কিছু। কাশ্মীরের মতন সৌন্দর্য আর কোথায় আছে? এই জন্যই তো বলে পৃথিবীর ভূস্বর্গ। সৌন্দর্য, সৌন্দর্য কাকে বলে, স্বর্গ কাকে বলে, তার জন্য আসতে হবে কিন্তু কাশ্মীরে। সব কিছু ভুলে যাবে, কাশ্মীর মনে থেকে যাবে। এটাই কাশ্মীর। তো তোমরা যদি মার্চ মাসে আসো, দেখো বরফ, দেখো বরফ, প্রচুর বরফ পাবে, প্রচুর। দেখো বরফ, দেখো মার্চ মাসের বরফ, অসাধারণ অসাধারণ। তো আজকে কিন্তু আমাদের গুলমার্গের প্ল্যানই ছিল না, হঠাৎ করে গুলমার্গটা ঠিক হলো। কারণ আজকে আমরা শ্রীনগরে যখন এসেছিলাম ভেবেছিলাম শ্রীনগরে সাইট সিন করবো, তো সেখান থেকে আজকে হট করে গুলমার্গ করে নিলাম।
যাই হোক, গুলমার্গটা বেশ ভালো লাগছে। দেখো, এইসব জায়গায় আসা সত্যি স্বপ্নের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে কাশ্মীর আসবো, এই হচ্ছে সেই কাশ্মীর। কি ভিউ, কি ভিউ! ওহো, কাশ্মীর ভাই রে ভাই, কি জায়গা! মার্গে এসে যদি এরম ভাবে পা ঢুকেই না যায় তাহলে আর কি বরফ দেখলাম। দেখো, গুলমার্গে বরফ এতটাই আছে, এই যে পা ঢুকে যাচ্ছে। হাই, তো এই কাশ্মীর কিন্তু বিভিন্ন সময় বা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমভাবে সাজে। তো এখন যেহেতু মার্চ মাস, তো এখন কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ স্নোফল কিন্তু হয়েছে, যেহেতু দেরিতে বছর, তাই জন্য কিন্তু এখন মানে বরফটা আছে, ঠিক আছে। আর বরফটা শুধু আছে না, মানে ভালোই আছে, কারণ আমি খালি হাত দিয়ে বেশ ভালোই কিন্তু এই যে বরফ কিন্তু ধরতে পারছি, ঠিক এতটাই বরফ আছে। আর তোমরা যদি এটা আবার মানে একটু যদি পরে আসো, মোটামুটি এপ্রিল মের দিকে আসো, তাহলে কিন্তু সবুজে পুরো একদম ভরা একটা সুন্দর কাশ্মীর দেখতে পাবে। তখন কিন্তু এই বরফ তোমরা কিন্তু এখানে পাবে না। তো এক একটা ঋতুতে এক এক রকম। আর যদি তোমরা কেউ ট্রিপ যদি প্ল্যান করো যে আমরা ফেব্রুয়ারি মার্চে এই ফেব্রুয়ারিতে আসবো, জানুয়ারিতে, তখন কিন্তু তোমরা স্নোফলটা পাবে। আজকেও আমরা ভেবেছিলাম স্নোফল হবে, কিন্তু স্নোফলটা আপাতত আমরা পাইনি। যাও, কিন্তু যা বরফ দেখেছি এতেই অনেক। তো এখন কিন্তু আছি আমি গুলমার্গের। সৌন্দর্য দেখো, সৌন্দর্য দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে কিন্তু কাশ্মীরে। কাশ্মীর এর থেকে সুন্দর জিনিস আর কিচ্ছু হয় না। পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, পৃথিবীর ভূস্বর্গ, এমনি এমনি না। গুলমার্গ দেখো, সৌন্দর্য দেখো। সব জায়গায় আসলে আর আলাদা করে ছবি দিয়ে ফিল্টার লাগিয়ে তুলতে হবে না, বা ভিডিও করতে হবে না, বা রিলস করতে হবে না। এমনি প্রকৃতির সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে দেবে। তো অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা একটু বেশি ভিড়। তার কারণ দেখো, এই জায়গাটা সবাই স্কেটিং করছে, আর হচ্ছে স্লেজ গাড়িতে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই ভিউটা তো আছেই সাথে। স্নোফল ভাই, স্নোফল, স্নোফল পাচ্ছি আমরা। দেখো, বরফ, বরফ পড়ছে, ভাবা যাচ্ছে না যে মার্চ মাসে আমরা স্নোফল পাচ্ছি। অল্প হচ্ছে কিন্তু পাচ্ছে। দেখো, আমার সোয়েটারে ভর্তি হয়ে গেছে স্নোফল, গুলমার্গে স্নোফল। তো তোমরা যদি গুলমার্গে এসে গন্ডোলা রাইড নাও পেতে পারো, বা যদি মনে করো কোনো রাইড করবে না, সারাদিন কিন্তু বরফে এরমভাবে এনজয় করে গুলমার্গে কিন্তু খুব সুন্দরভাবে সময় কেটে যাবে। সারাদিন গুলমার্গ মানে মোটামুটি তো যদি মোটামুটি 3-4 ঘন্টাও থাকো, তাহলেও অনেক সুন্দরভাবে কিন্তু রাইড করতে পারবে, দিনটা মজা হয়ে যাবে। আগামী 3-4 দিন ধরে আমরা কিন্তু শ্রীনগরেই থাকবো। এখান থেকেই আমরা কিন্তু ঘুরে নেবো শ্রীনগরের সাইট সিন, এছাড়াও সোনমার্গ। আজকের পর্বে তোমাদের গুলমার্গ দেখালাম, এর পরের পর্বে শ্রীনগরের সাইট সিন বা সোনমার্গ তোমাদেরকে কিন্তু ঘুরে দেখাবো। চলো, আজকের জন্য এইটুকুই, টাটা।